আদালতকে আমি আইন দিয়ে আমি শ্রদ্ধা করি, মহামান্য আদালতেরও আমি শ্রদ্ধা করি, কিন্তু উনি তো একজন মায়ের সন্তান আর আমারও একটা সন্তান আর উনারও আরও বাচ্চা কাচ্চা আছে অবশ্যই, কিন্তু তাই একবারও তো তাই চিন্তা করতে আসলা এই 4টা মানুষের চাক্ষুষ প্রমাণ আমার বাচ্চারে যে মা কি নির্মম ভাবে মারলো, হাতের নখগুলা খুলিয়া ফালাইলো, ফর্নের কাপড়গুলা খুলিয়া নদীতে ফালাইলো, তাদের কাপড় পরাইলো, আমার বাচ্চারে কিরকম কাহিনী করিয়া তারা মারলো, তাও কোনো দোষ পাইলো না, গুণ পাইলো না, তারা দরিয়া নিল আমার বাচ্চারে স্টেডিয়াম থেকে, তারা সাজাইলো আমার বাচ্চারে ছিনতাইকারী, এর বাদে তারাই দরিয়া নিয়ে আমার চাঁদার লাগি দাবি করলো সকাল 4:30টাত, আমি চাঁদা লইয়া গেলাম, আমারে দেখতে দিল না এই আশিকেলাই আজকে জামিন চাইতেছে হাইকোর্টে, এর যেন জামিন না হয়, 14 নম্বর ব্রাঞ্চে জামিন চাইতেছে, তার যেন জামিন না হয়, এটা আমি মহামান্য আদালতকে আমি নির্দেশ দিলাম। আশিকেলাই কয় নম্বর আসামি? আশিকেলাই কয় নম্বর আসামি জানি না, মনত হয়তো 4 নম্বর আসামি হইতে পারে। এখন এই যে আসামিগুলা জামিন পাইছে, এই আসামিগুলা যেন এরা কোনো সময়ও বর্ডার ক্রস হইতে না পারে, বিদেশে যাইতে না পারে, এমবেসিতে যাইতে না পারে, এবং কোনো জায়গায় যেন এরা পলায়নের চেষ্টা না করে। একবার যখন প্রথম অবস্থায় আকবরকে কিভাবে ধরা হয়েছিল, সারা বিশ্বে 2 দিন সাবে এইটা করাইছ, এখন এই ফরিদুদ্দিন নাই, এখন কে এইটা করাইব? আর এই আসামিগুলা যদি ধরা হয় না, যদি এদের বিচার হয় না, তা কাগজপত্রের আয়ের লেখিয়া কোনো সমাধান নাই আমি মনে করবো। এর আয়ের পর তো আসলে পুরো সিলেটবাসী হতবাক। শুধু এখন আপনারা আগেও ছিল আমার সাথে, এখনো আমার সাথে থাকেন, আপনারা সিলেটের মানুষ আমার সাথে সহযোগিতা করেন যাতে এই খুনিরার বিচার হয়, আজ ঘরে ঘরে আর কোনো রায়হান মারা না যায়। আমার রায়হান তো দুনিয়া ছাড়িয়া গেছেন কি, কিন্তু আর কোনো রায়হান যেন ঘরে ঘরে মারা না যায়, আপনারা আমার সবই সহযোগিতা করুক। আইনজীবীরা কোনো আশ্বস্ত করেছেন কিনা আপনাকে যে এখন আরো কোনো ওয়ে আছে কিনা যে এই মামলা? জি না, আমি ওইগুলা কোনো আশ্বস্ত নাই। আপনি এখন আসলে কি করবেন? আমি জানি না কি করবো, আপনারা সবাই মিলে আমার মাটিটা দিলেন, এইটাই আমি বলবো, আর কিছু বলার নাই আমার। দর্শক আসলে উনি অনেকটা আবেগে আপ্লুত, এমনটা হওয়াটাই আসলে খুবই স্বাভাবিক। আপনারা জানেন যে এটি একটি চাঞ্চল্যকর ঘটনা, এবং উনি যখন রাজপথে নেমেছিলেন পুরো সিলেট সহ দেশের পুরো মানুষ কিন্তু ওনাকে সাপোর্ট করেছিলেন। তৎক্ষণাৎ সময় পুরো রাজনৈতিক যারা আছেন সকলেই আসলে ওনাকে সেই সময়টাতে সাপোর্ট করেছে। এমন পরিস্থিতিতে যারা সাক্ষী, তাদের সাক্ষীও গ্রহণ করা হয়েছিল। এমন পরিস্থিতিতে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে এবং গণ অভ্যুত্থানের পর সরকার পতন হয়েছিল। এরপর আসলে রায়হানের মা যিনি, তিনি মনে কিন্তু এক প্রকার আশা বেঁধেছিলেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সকলেই কিন্তু যেহেতু বিচার পাচ্ছেন, সেক্ষেত্রে তিনিও ভেবেছিলেন যে তিনিও এবার মনে হয় সুষ্ঠু বিচারটি পাবেন। কিন্তু আসলে গত 2 দিন আগে যে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে এবং গতকাল যে বিষয়টি মূলত ফোকাসে আসে, যে রায়হান মামলার অন্যতম প্রধান আসামি আকবর জামিনে মুক্ত, এটি শোনার পর পুরো সিলেটবাসী হতবাক, এবং রায়হানের মার পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। এটি অত্যন্ত নিন্দনীয় এবং সারা সিলেটবাসী অনেকেই বলছেন যে আমরা লজ্জিত এই বিচারের কারণে। এতক্ষণ প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি শাহিন আলম, সাথে ছিলেন সহকর্মী তপবণিক। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আমরা আবারও এই সম্পর্কে নতুন তথ্য নিয়ে যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আমরা আদালত পালাতে রায়হানের আম্মা যিনি সেই এই রায়হান কর্তার যে আছেন, আমরা আসলে তার লগে কথা কইছি, একটু আমরা লগে দেখতে পারি, একটু আমরা একটু রায়হানের মামা আছেন, একটু তার লগে একটু কথা কই। আজকে যেহেতু প্রধান আসামি যে জামিন হয়েছে, একটু জানাইতে আপনারা যে প্রধান আসামি যে জামিন আজকে যেহেতু আসামি যেহেতু জামিন হয়েছে, আমরা শুনছি, বক্তব্যটা কি? আমাদের বক্তব্য হচ্ছে যে আপনারা দেখছেন ইতিমধ্যে প্রধান আসামি জামিনের পর থেকে ফেসবুকের মাধ্যমে যখন জানাজানি হয়েছে, তারপরে যে এই সিলেটের বাংলাদেশের মানুষের কমেন্টটা দেখলে বুঝতে পারবেন আমরা হতাশ। আমরা আইনকে শ্রদ্ধা করি, হ্যাঁ আইনকে শ্রদ্ধা করি। রায়হান হত্যার ফাঁসি আমরা মামলা করেছি, মামলা পরে সে জামিন নিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটার মধ্যে গোপনীয়তা করা হলো কেন? গত রবিবারে আকবরের জামিন হয়েছে, কিন্তু কোনো মিডিয়াতে এটা প্রকাশ হয় নাই। আমরা আপনাদের মাধ্যমে এটা জানতে চাই কেন এটা গোপনীয়তা রক্ষা করা হয়েছে। এখন আপনাদের দাবিটা কি থাকবে? যেহেতু আকবর তো জামিন পেয়ে গেলেন, আমাদের দাবি হচ্ছে আকবর জামিন পেয়েছে, মহামান্য হাইকোর্ট তাকে জামিন দিয়েছে, আকবর যাতে পালাতে না পারে
সেজন্য আমরা আইনকে বলছি, দেশের গভর্নমেন্টকে বলছি, আপনাদেরকে বলতেছি যাতে আকবর দেশের বাইরে পালাতে না পারে। আমরা চাই তার সুষ্ঠু বিচার হোক। আকবর জামিন পেয়েছে, আকবরের কেসের তারিখে তাকে প্রেজেন্ট দেখতে চাই আমরা। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সিলেটের আদালত পাড়ায় আমরা সেই আলোচিত সমালোচিত যে রায়হান হত্যা যেটা আছে, এই হত্যার লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমাদের সাথে থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।